ভরতপুর থানার নারায়ণপুর গ্রামে শ্রীপতি দাশরথী স্মৃতিদ্বার উদ্বোধন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলাই গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে এক সমাজসেবী নিজের অর্থ ব্যয় এই দ্বার তৈরি করেন এবং এদিন উদ্বোধন করেন মুক্তচাঁদ ভট্টাচার্য, যিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী। তার জন্মই নারায়ণপুর গ্রামে। তার জন্মের স্মৃতি রাখার উদ্দেশ্যে তিনি এই দ্বার নির্মাণ করেন। এই গ্রামের একটি স্মৃতিপূর্ণ ঘটনা, 200 বছর আগে নাম ছিল মৃত্তিকাপুর। নারায়ণপুরের পশ্চিম দিকে অবস্থিত ছিল এই মৃত্তিকাপুর। মহামারী এক ভয়াবহ রোগ দেখা যায়, সেই ভয়ে মানুষ আতঙ্কিত ছিল। ঠাকুর নারায়ণ গ্রামের মানুষজনকে স্বপ্নে দেখা দেন যে গ্রামের পূর্ব দিকে তোরা নতুন গ্রাম সৃষ্টি কর। তারপর গ্রামের মানুষজন ওই নতুন গ্রামে বসবাস শুরু করেন এবং নারায়ণের পুজো দেন এবং মহামারী অসুখ দূর হয়ে যায় গ্রাম থেকে। তখন থেকেই নারায়ণপুর নাম হয় গ্রামের। প্রতি বছর নারায়ণের পুজো হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাই গ্রামের পঞ্চায়েতের প্রধান গণেশ চন্দ্র দে, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মধুসূদন নন্দী। তো এই যে নারায়ণপুর নাম, এই নামটার পিছনে যে আপনারা আজ থেকে যদি 400 বছর বা 450 বছর পিছিয়ে যায়, তাহলে আমাদের এইখানে যে বর্তমানে গ্রামটা অবস্থিত, এখানে কিন্তু বর্তমানে গ্রামটা অবস্থিত ছিল না। এই গ্রামটা ছিল মোটামুটি 500 বছর পিছনে পশ্চিম দিকে একটা জায়গায়, সেখানে গ্রামটা অবস্থিত ছিল। ঠিক ওই জায়গাটায় করে ওখানে পাশাপাশি অনেকগুলো পুকুরও আছে। গ্রামের মতো পরিবেশ, গ্রামের মতো যে চারিদিকে মাঠের একটু ঢাল, সেটাও করা আছে। তো তখন কি হয়েছিল যে একটা বড় ধরনের মহামারী এসেছিল। সেই মহামারীর কারণে সমস্ত গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত হয় এবং প্রায় ঘরেই মহামারী ছিল। এই কারণে তখনকার মানুষ তো একটু আধ্যাত্মিক লেভেলের ছিল, তো তখন হয়তো কোনো রকম স্বপ্নতে বা কোনো রকম তন্ত্রমন্ত্রে বা ধ্যানের মাধ্যমে জানতে পারে যে এখান থেকে আমাদের চলে যাওয়াটাই বেস্ট। তখন সে নারায়ণ দেব তাদেরকে স্বপ্নদেশ হোক বা ধ্যানের মাধ্যমে হোক জানায় এবং সেখান থেকে বর্তমানে আজকে যেখানে গ্রামটা অবস্থিত, সেখানে তারা গ্রাম প্রতিষ্ঠিত করে এবং গ্রামটা প্রতি বছরই মানে নাম অনুসারে, নারায়ণের নাম অনুসারে প্রতি বছর পৌষ মাসের শেষ 2 দিন এবং মাঘ মাসের প্রথম 2 দিন এখানে পুজো হয়ে থাকে প্রতি বছর। প্রত্যেকবার আমাদের এই পৌষ সংক্রান্তিতে লক্ষ্মী নারায়ণের পুজো হয়, খুব বড় করে আমাদের নারায়ণপুর গ্রামে উৎসব হয়। তো এই উৎসবটা খুব মানে আমাদের মনের একদম হার্টের কাছের জিনিস একদম। তো এবার এরকমভাবে আমরা মানুষ হই এই গ্রামে, আমার জন্মভূমি, সেই জন্মভূমির প্রতি মানে আমার একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ যে আমি এই নারায়ণপুরে একটা স্মৃতিচিহ্ন হিসাবে আর এই নারায়ণপুরের একটা ঐতিহ্য হিসাবে আমি একটা স্মৃতির দ্বার উদ্ধার করে দিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।